আগের কথা বলি, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি যখন সিরাজগঞ্জে গিয়েছিলেন, আমরা তখন ছাত্র মানুষ, হুজুরের জবানে আমরা একটা বয়ান শুনেছিলাম, কথা শুনেছিলাম। আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি বললেন, এই সংসদের মধ্যে যখন ঢুকতে হয় মাথাটা নুয়াইয়া, মাথাটা নিচু কইরা সম্মান জানাইয়া ঢুকতে হতো। সাঈদী রহমাতুল্লাহ বলেন, আমরা যখন শরীক দল হইয়া যখন ক্ষমতায় গেলাম, এই আইনটা সর্বপ্রথম বাতিল করলাম মানুষের সামনে। কারণ সংসদ তো একটা আল্লাহর সৃষ্টি জীব, কোন সৃষ্টির জীবের সামনে কোন মানুষ মাথা নিচু করতে পারে না। চিল্লা বলেন ঠিক কি ঠিক না? মানুষ কারো কাছে মাথা নত করবে না, একমাত্র মাথা নত করবে কার কাছে? আরো চিল্লা বলেন কার কাছে? এই জন্য আল্লাহ পাক শিরকের গুনাহ আল্লাহ পাক মাফ করবে না। যত গুনাহ করো আল্লাহ চাইলে মাফ করতে পারেন না। আদালতে গিয়ে বিচার পায় না, টাকা নাই, ক্ষমতা নাই, সমাজে আমার ভাইরা দুর্বলদের বিচার নাই, থানায় বিচার নাই। এই কারণটা কি? কারণ হলো একটা, জালেমরা জুলুম সব জায়গায় করছে। জুলুম বন্ধ করতে হলে পৃথিবীর কোন ইজম দিয়ে মতবাদ দিয়ে এই দুনিয়ার বৈষম্য দূর করা সম্ভব হবে না। একমাত্র মেডিসিন আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কোরআন সুন্দর, আমার ভাইরা সমাজ সুন্দর করার জন্য, রাষ্ট্র সুন্দর করার জন্য, মানুষ সুন্দর করার জন্য, তার নাম হলো কালামুল্লাহ। আল্লাহ পাক কোরআন দিয়েছেন, মানুষের জীবনকে সুন্দর করার জন্য গাইড বুক দিয়েছেন। আমার ভাইয়েরা, এই কপালটা যেন পৃথিবীর কোন মানুষের সামনে না নয়, মাথা নত না করে। আমার ভাইয়েরা, 1990 সালের আগের কথা বলি, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি যখন সিরাজগঞ্জে গিয়েছিলেন, আমরা তখন ছাত্র মানুষ, হুজুরের জবানে আমরা একটা বয়ান শুনেছিলাম, কথা শুনেছিলাম। আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি বললেন, এই সংসদের মধ্যে যখন ঢুকতে হয় মাথাটা নুয়াইয়া, মাথাটা নিচু কইরা সম্মান জানাইয়া ঢুকতে হতো। সাঈদী রহমাতুল্লাহ বলেন, আমরা যখন শরীক দল হইয়া যখন ক্ষমতায় গেলাম, এই আইনটা সর্বপ্রথম বাতিল করলাম মানুষের সামনে। কারণ সংসদ তো একটা আল্লাহর সৃষ্টি জীব, কোন সৃষ্টির জীবের সামনে কোন মানুষ মাথা নিচু করতে পারে না। চিল্লা বলেন ঠিক কি ঠিক না? মানুষ কারো কাছে মাথা নত করবে না, একমাত্র মাথা নত করবে কার কাছে? আরো চিল্লা বলেন কার কাছে? এই জন্য আল্লাহ পাক শিরকের গুনাহ আল্লাহ পাক মাফ করবে না। যত গুনাহ করো আল্লাহ চাইলে মাফ করতে পারেন, না করলে নাও করতে পারেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ পাক কখনো মাফ করবে না। এই জন্য আমার ভাইয়েরা, কিয়ামতের ময়দানে 5 শ্রেণীর মানুষকে আল্লাহ রাসূল শাফাত করবে না। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো মুশরিকুন, যারা মুশরিক করবে। এদেরকে আল্লাহ রাসূল কিয়ামতের ময়দানে শাফাত করবে না, এবং কি আল্লাহ তাআলা তাদের দিকে রহমতের নজর দিয়ে তাকাবে না। বিনা হিসাবে জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। কারণ আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালে, ওই আল্লাহর সাথে আবার তুমি শরীক করেছো। বলেন দেখি, আপনার বিবি যদি আপনার টাকা এরকম ভাবে লালন পালন করেন, তার চাহিদা পূরণ করেন, সবকিছু করেন, কিন্তু মাঝে মাঝে যদি অন্য পুরুষের কাছে টাইম দেয়, তাহলে কি বলেন, সুস্থ জ্ঞানের অধিকারী কোন পুরুষ এটা মানবে? এটা মানতে পারে না। মানুষের আত্মমর্যাদায় লাগে, এই জন্য মানবে না। তদ্রূপ ভাবে আল্লাহ বলে, ওই বান্দা, আমি খাওয়াই, আমি সব কিছু দেই, আমি হায়াত দাতা, আমি রিজিক দাতা, আমি পানি দেই, আমি গরু ছাগল যা কিছু তোদের দরকার খাবারের জন্য ব্যবস্থা করলাম। বান্দা, এরপরে আবার তুই আমার সৃষ্টি জীবরে, তুই আমার সমকক্ষ যদি মানুষ, তাহলে আমি আল্লাহ তাআলা এত রাগ হয়ে যায়, এত গুসা হয়ে যায়, আমি আল্লাহ তাআলা কোশ্চিন কালেও তোকে মাফ করব না। আমার ভাইয়েরা, হযরত লোকমান হাকিম তার সন্তানকে যখন বললেন, এই সন্তান, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে কলিজার টুকরা সন্তান,
আল্লাহ তাআলার সাথে শরীক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরত লোকমান ডেকে বলে, সন্তান রে, শিরকের মতো অন্ধকার বড় গুনার নাই, এই জন্য শিরক করবি না। আল্লাহ তাআলার কাছে লোকমান হাকিমের এই কথাটা এত পছন্দ হলো, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কোট করে কোরআন হিসাবে আল্লাহ তাআলা স্বয়ং নাযিল কইরা উম্মতে মুহাম্মাদীকে জানা দিলেন, যিনি তিনি, জোরে বলেন কে? আমার ভাইয়েরা, এই জন্য শিরক করা যাবে না। এই ভাই, শিরক করা যাবে না, শিরকের সাথে নাই, আমরা শিরকের সাথে নাই। আমার ভাইয়েরা, এই দুনিয়ার মধ্যে দেখবেন কত মানুষ আছে শিরক করে। আমার ভাইয়েরা, অনেক মানুষ শিরক করে, আবার শিরককে প্রমোট করে। দেখবেন আমার ভাইয়েরা, অনেক মহিলারা দেখবেন মাজারে গিয়া দেখবেন বলে, ও বাবা, সন্তান তো 2টা হয়েছে, 3টা হয়েছে, সব মেয়ে হয়েছে, এইবার যদি মেয়ে হয় তাহলে তো উপায় নাই, আমার ভাত খাওয়া হইব না। বাবা, একটু পেটেরটা একটু লক্ষ্য করবেন যাতে করে সন্তানটা ছেলে হয়। বলেন, ছেলে দেওয়ার আর মেয়েদের একমাত্র মালিক যিনি, তিনি কে? ছেলে দেওয়ার মেয়ে দেওয়ার একমাত্র মালিক আল্লাহ। এই জন্য পৃথিবীর কাউকে ছেলে দেওয়া, মেয়ে দেওয়া অথবা সন্তান দেওয়ার পাওয়ারশালী মনে করা কাউকে যাবে না। একমাত্র যিনি সন্তান দেওয়ার ক্ষমতা রাখেন তিনি হলেন আল্লাহ। আমার ভাইয়েরা, 2 নম্বর হলো সাহিবুল বিদআত। যারা বিদআত করবে তাদেরকে রাসূল শাফাত করবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল উম্মতের জন্য পাগল হয়ে যাবে, উম্মতের জন্য দেওয়ানা হয়ে যাবে। আল্লাহ তাআলা হচ্ছেন রব্বুল আলামিন, আর আমার নবী হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। আমার ভাইরা, আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন কখনো মাকামে মাহমুদে দৌড়াবেন, সিরাতে আমার ভাইরা ফুল সিরাতে দৌড়াবেন, কখনো হাউজে কাউসারে দৌড়াবেন। আমার ভাইরা, এমনই সময় কোটি কোটি উম্মতদেরকে দেখতে পাবেন। উম্মতদেরকে দেখে আল্লাহ তাআলার কাছে আমার ভাইরা সুপারিশ করার জন্য আগায়া যাবেন। আর এমনই সময় উম্মতের মাঝে আর নবী মুহাম্মদের মাঝে পর্দা পড়ে যাবে, আর বলা হবে, হে নবী, আপনি জানেন না দান মুবারক শহীদ করেছেন, আর আপনার মাথা মুবারকে 2টা কারা ঢুকেছিল। আর আপনার যে উম্মতরা, আমার ভাই, যে উম্মতরা আপনাকে তাইফের ময়দানে আর পাথর মেরে সাজরার মতো দেহটাকে করে দিয়েছিল, এত কষ্ট করে দুনিয়ার মধ্যে ইসলামকে প্রতিষ্ঠিত করেছিলেন, আপনি দুনিয়া থেকে চলে আসার পরে আপনার উম্মতরা তারা মন গড়া ইসলাম মেনেছে। আমার ভাইরা, আজকে আলেমরা এই মন গড়া পার্টিকে সঠিক পথে আনার জন্য, আলেমরা সঠিক দিন বোঝানোর জন্য চেষ্টা করে। এরপরে আলেমদেরকে বাইপাস করে, মাইনাস করে, আলেমদের কথা না মানে না, আলেমদের উপরে আক্রমণ করে। আছে না নাই? আই ধরে বলেন, আছে না নাই? আমার ভাইরা, যুগে যুগে আমরা দেখি, পড়েছি, যুগে যুগে নবীদের উম্মতরাও নবীদের উপরে হামলা করেছে। আজকে তার পুনরাবৃত্তি দেখেছি। ময়দানে, টঙ্গের ময়দানে কি দেখতে পেলাম? এই জাতি কি করলো? এই জাতির রাহবার নায়েবে নবী আলেমদের উপরে আবার পুনরায় আক্রমণ করে বসলো। যারা বলেন ঠিক কি ঠিক না? যারা আলেমদের উপরে আক্রমণ করে, আমার ভাইরা বুঝতে হবে, ওরা ওই নবীর ওই উম্মতদের থেকে নিকৃষ্ট, যারা নবীদেরকে হত্যা করেছে, আক্রমণ করেছে। চিল্লা বলেন ঠিক কি ঠিক না? যারা নবীদের কথা, আলেমদের কথা মাইনাস করে, বাইপাস করে চলতে চায়, ইসলামকে ভিন্ন ভাবে মানতে চায়, ওরা ইসলামের কেউ না, ওরা শয়তানের দোসর। আমার ভাইরা, এই জন্য আলেমদের পক্ষে আমার ভাইরা হামলা করতে চায়। যদি তোমরা
সঠিক ইসলাম মানতে চাও, এই জামানায় নবী নাই, একমাত্র নায়েবে নবীদের কাছ থেকে দিন শিখে নাও। আমার ভাইয়া, কিছু কিছু লোক আছে যারা নিজেরাও বেদাত করে, অন্যদেরকেও বেদাত করার জন্য উদ্বুদ্ধ করে, আছে না নাই? আমার ভাইরা বলেন দেখি, নবীজির রওজায় যারা গেছেন দেখেছেন, নবীজির রওজায় একটা মোমবাতি দেখেছেন? কেউ বলতে পারবেন না নবীজির রওজায় মোমবাতি আছে? কথা বলেন না। নবীজির রওজায় আগরবাতি আছে? নবীজির রওজায় তো বড় একটা বাক্স আছে টাকার জন্য, নাকি? না, নবীজির যে সম্মানিত মানুষ পৃথিবীর জগতে নাই, অথচ নবীর রওজায় টাকার বাক্স নাই, নবীজির রওজায় দান বাক্স নাই, নবীজির রওজায় মোমবাতি নাই, আগরবাতি নাই। আমার ভাইরা, যারা মাজার দিয়া যারা আগরবাতির ব্যবসা করে, মোমবাতির ব্যবসা করে, দান বাক্স খাড়া করে, যারা দুনিয়ায় আমার ভাইরা টাকার ব্যবসা করে, এটা আল্লাহ রাসূলের খাঁটি উম্মত হতে পারে না, পদ্ধতি হতে পারে না, পথ আর মত হতে পারে না, এটা স্বয়ং শয়তানের রাস্তা। চিল্লা বলেন ঠিক কিনা? কত হিফজখানা আছে, কত ইতিমরা আছে যার টাকার অভাবে খেতে পাচ্ছে না, পড়ার সুযোগ পাচ্ছে না, ওই সমস্ত মাদ্রাসায় টাকা না দিয়ে ওই পাগলের ছাগলের দরবারে অনেক জায়গায় খেতা বাবা, ওই ন্যাংটা বাবা, এই জায়গায় কোটি কোটি টাকা পড়ে। আছে কি নাই? যে লোক মরছে হে তো বলেই গেছে, হে খাইব কোত্থেকে? কিছু সন্ত্রাস আছে, গঠফাদার আছে, এগুলোকে কন্ট্রোল করে, তারা খাচ্ছে। চিল্লা বলেন ঠিক কি ঠিক না? আমার ভাইয়ারা, 3 নাম্বার হলো আল হাকিমুজ জালিম। যারা স্বৈরা শাসক হবে, কিয়ামতের ময়দানে রাসূলের শাফাআত পাবে না। মিশরের বাদশা হওয়ার আগে ফিরাউন ছিল একটা তরমুজ ব্যবসায়ী, আর একটা কবরস্থানের পাহারাদার ছিল। আল্লাহ তাআলা ওই জায়গাতেই উঠে এনে আস্তে আস্তে মিশরের প্রেসিডেন্ট বানায় দিলেন। প্রেসিডেন্ট যখন হয়ে গেল, তখন দেখে আমার চেয়ে বড় কেউ নাই, আমার সামনে কথা বার্গেনিং করার মতো কেউ নাই, আমার মত আমার প্রতি সবার মানতে হয়। এই জন্য হামান রে ডেকে বলে, হামান রে, আমার সে বড় খোদার জমিনে নাই, তাড়াতাড়ি ঘোষণা করে দেন না রব্বুকুমুল আলা, ঘোষণা করে দে। হামান ঘোষণা করলো, আল্লাহ বলেন এই ঢিলা দিয়েছি, ছাড় দিয়েছি, ছাড় দেব না, ছাড় দিয়েছি, ছেড়ে দেব না, এবার করে ধরবো। আখাযনা আল্লাহ তাআলা হঠাৎ করে ধরে ফেললেন। কিভাবে ধরে ফেললেন? আল্লাহ তাআলা ওহী নাযিল করে জানা দেন, মুসা রে তাড়াতাড়ি আপনার বাহিনী নিয়ে তাড়াতাড়ি চলে আসেন, চলে আসেন, রাত্রিকালীন চলে আসেন। বাহিনী নিয়ে চলে আসলো, এই লোহিত সাগর পাড়ি দিল। এমনই সময় ওই ফিরআউন তার বাহিনী নিয়ে, সবাই জানেন শুধু ইঙ্গিত দেওয়ার উদ্দেশ্য, বাহিনী নিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ সোলজার নিয়ে আমার ভাই লোহিত সাগরের মাঝপথে যখন এসে গেছে, এইবার আল্লাহ বলল, পানি রে তাড়াতাড়ি দৌড়ে পালা। লক্ষ লক্ষ সোলজারকে মাছের খাবার বানা দিছে। আর এই অবস্থা দেখা ফিরাউন কয় লা ইলাহা বলতে লইছে, আর জিবরাইল আইসা কাদাটা নিয়ে আমার মুখের মধ্যে দশে যাইতে হয়। কি কস তুই? জীবন ভরা জ্বালাইলি, জীবন ভরা জ্বালাইছস, আবার দাদার কাছে গিয়ে আবার জ্বালাবি, এটা তো মানা যাবে না। ঠিক না আমার ভাইরা? ও দোস্ত, খেয়াল করে কথাগুলো বোঝার জন্য চেষ্টা করবেন। আমার ভাইরা, মিশরের লোকজন এসে বলে, ফিরাউন আপনি না খোদা? তাহলে খোদা যদি হন, তাহলে আমাদের প্রয়োজন পূরণ করতে হবে। আমাদের পানি নাই, পানির অভাবে আমরা আবাদ করতে পারি না, পানির ব্যবস্থা করেন। এবার নীল নদ শুকিয়ে গেছে, ফিরাউন মাথা খারাপ হয়ে গেছে। আসলে তো আমি খোদা না, আসল খোদা তো আমি না, পানি কেমনে দেব? রাত্রিতে উঠা নীল নদের পাশেই পাহাড়ের পাদদেশে গিয়া আমার ভাইরা ওযু
কইরা মালিকের দরবারে হাতটা উঠাইয়া বলে, মালিক আপনি তো আসল খোদা, আমি তো ধোঁকাবাজ, আমি তো দুনিয়ার একটু মজা লইতে চাই, আল্লাহ তুমি পানির ব্যবস্থা কইরা দাও। এই কথা বলে পাহাড়ের চূড়া থেকে যখন নামা আরম্ভ করেছে, আমার ভাইরা পানি কি লোহিত সাগরে, নীল নদে পানি কি প্রবাহিত হইতে আছে কিনা দেখার জন্য নামতেছে, টেনশন মাথায়, যদি পানি না আসে তাহলে খোদাই তো চইলা যাইবে। আমার ভাইরা এমন সময় টেনশন কত রে, এমন সময় জিব্রাইল এসে ডেকে বলে, মানুষের সুরাত ধইরা কলম আর কাগজ লইয়া একটু বলে, স্যার দাঁড়ান, আসসালামু আলাইকুম, স্যার একটু দাঁড়ান, তুই তো চালিয়ে এইখানে কথা বলার সময় নাই। বলে, স্যার একটু কথা। কি কথা বলেন দেখি, একটা বিচার করতে হবে। কি বিচার? বলে, স্যার বলেন দেখি, আমি একটা লোকের গোলাম হিসেবে কিনা নিয়ে আসলাম, বাড়িতে কাজ করতে দিলাম, আমি গরু ছাগল বুঝা দিলাম, ঘর বাড়ির কাজগুলো বুঝা দিলাম, সব বুঝা দিলাম, আর বললাম কাজগুলো করবা, ঠিক মতো খাইবা, রুটিন মাফিক কাজগুলো করবা। কাজ করতে 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 একদিন, দুই দিন, কয়েক বছর যখন হয়ে গেল, আমার বাড়ির গোলামটা স্বয়ং নিজেই বাড়ি মালিকানা দাবি করে বসে